বাংলাদেশে বর্তমানে নামি দামি ব্র্যান্ডের টোটাল সর্বমোট 12টা 125 সিসির বাইক অ্যাভেলেবেল আছে। বাট মাইলেজ তো একটু এদিক ওদিক হবেই, তবে 125 সিসি সেগমেন্টের বাইক দিয়ে তো সর্বোচ্চ মাইলেজটাই আশা করা, যাতে আপনাদের যাদের বাজেট 1,40,000 থেকে 1,70,000-80,000 টাকার মধ্যে, তারা একটু হলেও কোনো বেনিফিট হন আমার এই ভিডিওটার মাধ্যমে। সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। ঢাকা থেকে রাইড করে যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে। আর ঢাকা শহর মানে তো ধরেন পাঠাও, উবার, আরও কত রাইড শেয়ার অ্যাপস আছে তাদের শহর। আর এইসব রাইড শেয়ারিংয়ে 125 সিসির বাইকগুলা একদম ভালোভাবে দাপিয়ে বেড়ায় এই রোডকে। তো আজকে চেষ্টা করব বাংলাদেশের বাজারে যতগুলো 125 সিসির বাইক আছে তাদের পারফরমেন্স, ব্রেকিং সিস্টেম, মাইলেজ এবং প্রাইস নিয়ে আপনাদের সাথে একটু ইনফরমেশন শেয়ার করার জন্য, যাতে আপনাদের যাদের বাজেট 1,40,000 থেকে 1,70,000-80,000 টাকার মধ্যে, তারা একটু হলেও কোনো বেনিফিট হন আমার এই ভিডিওটার মাধ্যমে। বাইক কেনার আগে সার্বিক একটা কম্প্যারিজন করতে পারবেন যে কোন বাইকটা কীরকম প্রাইসে, কীরকম পাওয়ার এবং মাইলেজ এবং কমফোর্ট। তো সবগুলো সেমই, কমফোর্ট নিয়ে কথা বলে তার লাভ নাই 125 সিসি বাইকের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে চলেন কথা না বাড়ায় আমরা শুরু করি। বাংলাদেশে বর্তমানে নামি দামি ব্র্যান্ডের টোটাল সর্বমোট 12টা 125 সিসির বাইক অ্যাভেলেবেল আছে তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী। তো আমরা ব্র্যান্ড ধরে এই বাইকগুলো আলাদা আলাদা ডিসকাশন করতে করতে চলে যাব আমাদের ডেস্টিনেশন গাজীপুরে। তো জ্যাম ট্যাম পার হই, অবশ্য আজকে জ্যাম নাই, ফাঁকাই আছে, শুক্রবার তো প্রথমেই আসি আমাদের নামি দামি জাপানি ব্র্যান্ড সুজুকি নিয়ে। সুজুকি 125 সিসির একটা বাইক অফার করতেছে যার নাম হলো GSX 125 সিসি। তো GSX এর 125 সিসির এই ইঞ্জিন থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 10.45 PS, যা কিনা 9000 RPM এ। এবং এর ব্রেকিং সিস্টেম বললে এর ব্রেকের সামনেরটা হলো ডিস্ক ব্রেক এবং পিছেরটা হলো ড্রাম ব্রেক। আর যদি মাইলেজের কথা বলি তাইলে এখানে কোম্পানি ক্লেম করতেছে 60+ মাইলেজ পাওয়া যাবে এবং এর দাম কোম্পানি রাখছে 1,41,950 টাকা। জোস ভিউ লাগতেছে, ট্রেন যাচ্ছে। একটা ড্রোন থাকলে খুব ভালো হইতো বুঝছেন, ইউটিউবের গ্রোথ অনুযায়ী তো নিজের স্যাটিসফ্যাক্টরি না, তাইলে একটা ড্রোন কিনতে পারতাম। এরপর যদি আসি আমার ব্র্যান্ড বাজাজের ক্ষেত্রে, বাজাজ অফার করতেছে দুইটা বাইক, একটা হলো ডিসকভার আর একটা হলো NS। ডিসকভার 125 সিসির গাড়িতে 124.5 সিসির ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম আউটপুট পাবেন 11 PS, যা কিনা 7500 RPM এ। এবং এখানেও আপনারা ব্রেক হিসেবে সামনে ডিস্ক, পিছে ড্রাম ব্রেক পাবেন। আর কোম্পানির মাইলেজ ক্লেম অনুযায়ী মাইলেজ এখানে 55 থেকে 60-এর মধ্যেই পাবেন এবং দাম অনুযায়ী এটার বর্তমান বাজার মূল্য হলো 1,60,500 টাকা। এরপর যদি NS এর কথায় আসি, NS এও 124.5 সিসির ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 12 PS, যা কিনা 8500 RPM এ। এবং মাইলেজের ক্ষেত্রে এখানে একটু কমতি আছে, এখানে অ্যাভারেজ মাইলেজটা পাবেন আপনি 45 থেকে 55-এর মধ্যে। আর এর বর্তমান বাজার মূল্যটা একটু বেশিই দেখলাম, 1,79,750 টাকা, যেটা কিনা একটু বেশি, কেননা আরও কোম্পানির সুন্দর সুন্দর বাইক আছে 125 সিসির যারা কিনা ভালো ব্রেকিং সিস্টেম অফার করতেছে অল্প দামে। হোন্ডার কথায় আসলে হোন্ডার একটা বাইকই আছে SP 125, যার 125 সিসি ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন আপনারা 10.8 PS, যা কিনা 7500 RPM এ। এবং ব্রেক হিসেবে এখানে আপনারা আছে ডিস্ক অ্যান্ড হলো কি ড্রাম ব্রেক। আর দাম হিসেবে এখানে আপনারা পাবেন হইল 1,65,000 টাকা। এবং সবশেষে আমি আলোচনা করব কোন বাইকটা মাইলেজের ক্ষেত্রে কিং হিসেবে কাজ করে। যদি হিরোর কথায় আসি, হিরো আপনাদের এখানে 125 সিসি সেগমেন্টে 4টা বাইক অফার করতেছে, যেখানে আছে গ্ল্যামার, ইগনিটর এক্সটেক, ইগনিটর টেকনো এন্ড আমাদের কাঙ্ক্ষিত একটা বাইক যেটা কিনা এক্সট্রিম 125R। গ্ল্যামারে হিরো দিতেছে 124.7 সিসির একটা ইঞ্জিন থেকে আপনার 9.1 PS পাওয়ার, যা কিনা 7000 RPM এ। এবং এখানেও ডিস্ক ড্রাম ব্রেক, সামনে ডিস্ক, পিছে ড্রাম। বাজেট হিসেবে এখানে হিরোর প্রাইসটা হইল 1,47,000 টাকা। এরপর ইগনিটর এক্সটেক 1,60,000 টাকা বাজেটে আপনাদেরকে ম্যাক্সিমাম পাওয়ার দিবে 124.7 সিসির ইঞ্জিন থেকে 10.8 PS, যা কিনা 7700 RPM এ। আর ব্রেকের কথা তো বললামই এখানে কিরকম ব্রেক আছে। এরপর যদি বাজেট একটু কমায় আনি, 1,50,000 টাকায় আপনারা পাবেন হলো হিরো ইগনিটর টেকনো, যেখানে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন হলো 11.1 PS, যা কিনা
7500 RPM এ। এরপর আসি আমাদের মোস্ট ড্রিম বাইক, যেটা দিয়ে আমার ইউটিউবের সবচেয়ে ভালো গ্রোথ ছিল এবং ভিডিওটা আজকে আমার খুব ভালো লাগে, চাইলে আপনারা দেখতে পারেন, আমি সব শেষে দিয়ে রাখবো। জ্যাম বাদলো কেন। তো হিরো এক্সট্রিম 125 আপনাদেরকে এর 124.7 সিসির ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি দিবে 11.4 PS, যা কিনা 8250 RPM এ, এবং এর দাম বর্তমানে 1,74,000 টাকা। আর ব্রেক হিসেবে এখানে আছে ABS, সামনে ডিস্ক, পিছে ড্রাম। যদি এর পিছে ডিস্কটা দিয়ে দিত না, তাইলে এই বাইকটা আর কেউ বিট করতে পারতো না। টিভিএস এর কথায় যদি আসি, টিভিএস 125 সিসির 3টা বাইক অফার করতেছে, যার মধ্যে প্রথমটা হলো টিভিএস ম্যাক্স, যেখানে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 124.8 সিসির একটা ইঞ্জিন থেকে 10.4 PS পাওয়ার, যা কিনা 8000 RPM এ, এবং ব্রেক সবকটার ব্রেকই সামনে ডিস্ক আর ড্রাম। ব্রাইক নিয়ে এক কথা বারবার নাই বলি। দাম হিসেবে এখানের দাম হলো 1,42,900 টাকা। এরপর আসে আমার পছন্দের একটা বাইক, টিভিএস স্ট্রাইকার, যার ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি 10.8 PS, যা কিনা 8000 RPM এ। আর ব্রেক তো সেম। মাইলেজের কথা বলা ভুলে গেছি, স্ট্রাইকারের মাইলেজ এভারেজে 55 থেকে 60 পর্যন্ত দেয়, আর হিরোর বাইকগুলো 60 থেকে 65। কিন্তু এক্সট্রিমের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার মাইলেজ 65 থেকে 70 ক্লেম করছে। তা হিরোর কোনো রাইডার ভাই এই ভিডিওটা দেখলে আপনি কমেন্ট করবেন কিরকম মাইলেজ পান। স্ট্রাইকারের বর্তমান বাজার মূল্য 1,42,999 টাকা তাদের ওয়েবসাইট অনুযায়ী। আমি তথ্যগুলো দিয়ে দেবো, যখন চেঞ্জ হবে আপনারা ডিসক্রিপশন থেকে লিঙ্কে যে চেক করে বুঝতে পারবেন। এরপর আসে আরেকটা পছন্দের বাইক, টিভিএস রেইডার। টিভিএস রেইডারের পাওয়ার 12.7 PS, যা কিনা 7500 RPM এ, এবং এর মাইলেজও 65 থেকে 70 ক্লেম করে কোম্পানি। বাট মাইলেজ তো একটু এদিক ওদিক হবেই, তবে 125 সিসি সেগমেন্টের বাইক দিয়ে তো সর্বোচ্চ মাইলেজটাই আশা করা, কারণ এই বাইক মানুষ কিনেই তো মাইলেজের জন্যই। তো রেইডারের বর্তমান দাম 1,59,900 টাকা। আপাতত অফার চলতেছে, এটার দাম আমি যতদূর জানি 1,69,000 টাকার মতো। সেক্ষেত্রে অফারে মোটামুটি দাম ভালোই কমছে। এরপর যদি আসি ইয়ামাহার ক্ষেত্রে, ইয়ামাহার একটা বাইকই আছে 125 সিসি সেগমেন্টে, ইয়ামাহা সালুটো, যার মাইলেজ রেঞ্জ কোম্পানি ক্লেম করে 70+, এবং এর দাম 1,56,500 টাকা। এরও সামনে ডিস্ক আর পিছে ড্রাম ব্রেক, মাইলেজ তো সেই। তো এখন আসেন, এতগুলো বাইক নিয়ে কথা বলছে, ভুল ত্রুটি হইতে পারে একটু পাওয়ার টাওয়ারের দিক দিয়ে। কমফোর্ট 125 সিসি সেগমেন্টের ক্ষেত্রে কমফোর্ট অত খুঁজে লাভ নাই, সবগুলো বাইকে সেম কমফোর্ট দেবে। এখন যদি মাইলেজের কথা বলেন, মাইলেজ হিসেবে এইখানে সবচাইতে আগায় থাকে 2-3টা বাইক আগায় থাকবে, যদি আপনারা চান। এখানে হিরো SP 125 মাইলেজে এবং স্যালুটো মাইলেজে সবচাইতে আগায় থাকবে। এরপর যদি স্পোর্টস সেগমেন্টে থাকেন, তাহলে অবশ্যই রেইডার সবচাইতে এক্সট্রিম আগায় থাকবে, এরপর রেইডার আসবে। আমি যদি ভুল ত্রুটি হই, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। 3টা ব্র্যান্ড, বাজাজ, টিভিএস আর হিরো, 3টা বাইকই 125 সিসি সেগমেন্টে নেকেড স্পোর্ট অফার করতেছে, যেখানে এক্সট্রিম আছে হিরোর পক্ষ থেকে, রেইডার আছে টিভিএস এর পক্ষ থেকে, আর এনএস আছে বাজাজের পক্ষ থেকে। তো এই ছিল সার্বিক 125 সিসি বাইক নিয়ে আমার মন্তব্য। আশা করি একটু হলেও আপনাদের কাজে লাগবে। আর বাকি যে ডিসক্রিপশনগুলো আমি যেখান থেকে নিচ্ছি, তার বিবরণ দেয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নেবেন, আপনাদের সুবিধা হবে। আপডেটেড প্রাইসটা সম্পর্কেও আইডিয়া পাবেন। তো যাই গাজীপুরের দিকে, আর কথা না বাড়াই, চেষ্টা করবেন একটু সাবস্ক্রাইব করার জন্য। আমি বিগিনার রাইডার হিসেবে ট্রাই করতেছি যত ভিডিও দিয়ে পারা যায় আপনাদের উপকারের জন্য এবং নিজেও একটু এস্টাবলিশমেন্ট হওয়ার জন্য। এরপর আমরা চেষ্টা করব সামনের দিকে লং রাইডে বের হওয়ার জন্য। সব কিছু ঠিক থাকলে, মহান সৃষ্টিকর্তা আপনাদের আমাকে সুস্থ রাখলি, সব কিছুই ভালোভাবে হবে বলে আশা করি। কি হয়েছে, ছিনতাই গাড়ি না দুষ্কৃতিকারী না উপকারী, কোন গাড়ি? চলেন ভাগি তাড়াতাড়ি।